পরোটার ভাজে ভাজে থাকবে অসংখ্য লেয়ার। আর স্পেশাল শাহী এই পরোটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আর এই পরোটাটা একদমই নরম তুলতুলে হয় আর ভেতরে থাকবে অসংখ্য লেয়ার। আর এই পরোটাটি বানিয়ে রেখে দিলেও একদমই শক্ত হবে না, এটা থাকবে নরম তুলতুলে। এভাবে একবার এই শাহী স্পেশাল পরোটাটি তৈরি করে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। পরোটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে নিচ্ছি একদমই ফুটন্ত গরম পানি 1 কাপ পরিমাণ। এইভাবে পরোটা তৈরি করে দেখবেন কতটা নরম তুলতুলে হয়। এই গরম পানির মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। পানিটা কিন্তু এই পর্যায়ে একটু গরমই আছে। গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে নিচ্ছি ময়দা। আর পরোটা তৈরি করার জন্য অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এর মধ্যে আমি এখন অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। তবে প্রথমে হাত দেব না, চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি, যেহেতু পানিটা এই পর্যায়ে গরম আছে। তো কিছুটা ঠান্ডা হলে আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এই পর্যায়ে ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। তো এটা এখনও কিন্তু আঠালো রয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটাকে একদম সফট একটা ডো বানিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন পুরো ডোটাকে একটু মাখিয়ে নিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। পরোটাকে আরও স্পেশাল ও শাহী করার জন্য আমি পরোটার ভেতরে দেওয়ার জন্য একটা লিকুইড তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা শাহী পরোটা, এর জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। সব কিছু মাখিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে এই লিকুইডটি। এখন এটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। এদিকে ডোটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সুন্দর এবং সফট হয়েছে। আর এটা দিয়ে পরোটা তৈরি করলে পরোটা হবে একদমই নরম তুলতুলে। পরোটাগুলোকে একই সাইজের করার জন্য আমি লেচিগুলোকে একই রকমভাবে কেটে নিচ্ছি। তো আমি এই ডো থেকে প্রায় 60টার মতো লেচি কেটে নিয়েছি। যদি আপনারা পরোটাগুলোকে ছোট করে বানিয়ে নিতে চান তাহলে একটু ছোট করে নিতে পারেন। আমি মিডিয়াম করে এই পরোটাগুলোকে তৈরি করে নেব। তো এখন আমি পরোটাগুলোকে বানিয়ে নেব। একটা লেচি নিয়েছি, উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটাকে আমি বেশ পাতলা করেই বেলে নিয়েছি। যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম এখন এই পুরো রুটির গায়ে লাগিয়ে দেব। তো চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে আমি পুরো রুটির গায়ে লাগিয়ে নিয়েছি। রুটিটাকে একটা ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নেব। তো দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। তো যতটা সম্ভব একদমই ছোট করে কেটে নিতে হবে, তাহলে পরোটার ভেতরে অসংখ্য লেয়ার যুক্ত হবে। তো এখন আমি রুটিটাকে চারিদিক থেকে মুড়িয়ে নিয়েছি। এখন এরকম করে একদম গোল করে একটা বল বানিয়ে নিয়েছি। এখন এটাকে বেলে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে এই অসংখ্য লেয়ার যুক্ত পরোটা। এখন পরোটাটাকে আমি বেলে নেব। তো দেখুন একদমই বেলে নেওয়া হয়ে গেছে। আরও একটি পরোটার ভাঁজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একটা রুটির গায়ে আমি সেই লিকুইডটাকে লাগিয়ে নিয়েছি। এখন রুটিটাকে আমি কেটে নেব। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে এই রুটিটাকে কেটে নিতে হবে। চারিদিক থেকে কেটে নেওয়ার পর এইভাবে মুড়িয়ে নিতে হবে। এইভাবে তৈরি করলেও কিন্তু পরোটার ভেতরে অসংখ্য লেয়ার যুক্ত হয়। তো আপনাদের যেটা পছন্দ হবে সেই অনুযায়ী কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। তো এটাকেও আমি বেলে নেব। তো যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো পরোটা বেলা হয়ে গেছে। এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। তো প্যানটাকে একটু গরম করে এর মধ্যে আমি প্রথমেই পরোটাকে দিয়ে নিয়েছি। এখন আমি তেল দেব না, দুপাশে একটু এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেব। তো যেহেতু একটু কালার চলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন উল্টিয়ে পাল্টিয়ে পরোটাকে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এই পরোটা খেতে এত বেশি মজাদার হয় যে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। তো পরোটা একদম তৈরি হয়ে গেছে। তো আজকে আমি এখানে 2টো পরোটা ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। তো দেখুন পরোটার ভেতরে কত লেয়ার, অনেক লেয়ার, এবং পরোটাগুলো তৈরি করার পরেও অনেকক্ষণ পর্যন্ত একদমই নরম তুলতুলে থাকবে। এভাবে পরোটা বানিয়ে রেখে দেবেন, পরোটা কোনোভাবেই শক্ত হবে না। আর পরোটার ভেতরে হবে অসংখ্য লেয়ার। তো দেখুন আমি এখানে কিছু পরোটা রেখে দিয়েছি, এগুলোকে ফ্রোজেন করব।